রাস্তার মধ্যে ফটকাবাজি করে, তারাবাতি জ্বালায়া। এই কি আদর্শ? কে বলেছে? কেন করতে হবে এগুলি? ও মুসলমান, উচিত ছিল এই বছরের শুরুতে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠালেন, ওই আল্লাহ পাকের একটা হুকুম যেন আমার দ্বারা নষ্ট না হয়, সেই জন্য তওবা করে 2 রাকাত নামাজ পড়ে নতুন ভাবে বছরটাকে নিজের জীবনে আনা। আর আমরা করতেছি উল্টা। আর বিশেষ করে এই যে দেখেন তা 31st নাইট না, এটা মুসলমান ভালো করে চিনে। পক্ষান্তরে আল্লাহর হয়ে যায়, কত মানুষের ঘুম নষ্ট হয়, মাহফিলের মাইকের আওয়াজে হাড়ের মধ্যে ব্যথা লাগে, ধুম করে আওয়াজ হয়, বিল্ডিং কেঁপে উঠতেছে। সব সময় যেগুলো আল্লাহর রাসূল থেকে নেই, আহা, ওই দিন নাকি আবার কেউ কেউ সেঞ্চুরিও করে, মানে 100 পুরা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কত কত ঘৃণ্য অবস্থানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। আমিন। এই সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আরে মুসলমান, বোঝার দরকার তোমাকে ধ্বংস করার জন্য এই 31st নাইট আসছে, এই পহেলা বৈশাখ আসছে তোমাকে ইমানকে ধ্বংস করার জন্য, তোমাকে অন্য ধর্মের অনুসারী বানানোর জন্য। এই জন্য তো তুমি পাগল হইয়া সেদিন এরকমভাবে সিঁদুর আর সোহাগার কালারের জামা পরো। বোঝেন কিছু? লাল সাদা মিলায় পরে না পহেলা বৈশাখে, বুঝেন? লাল হলো হিন্দুরা যে মাথার মধ্যে মহিলারা একটা কি লাগায়, ওটার কালার কি? আর পুরুষরা একটা লাগায়, ওটার কালার কি? ওই দিনের পোশাকটা লাল আর সাদাই হইতে হবে। আমাদের স্বাধীন বাংলাদেশের লাল সবুজ হলেও হবে না। কথার কথা, এই যে ডিসেম্বরে অনেকে লাল সবুজ পরে, আচ্ছা দেশের স্বাধীনতার মহাব্বত করে করলো। হব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশকে মহাব্বত করা এটা ইমানের অঙ্গ। বলি আলহামদুলিল্লাহ, আমরা দেশকে ভালোবাসি, দেশের সুনাগরিক আমরা, দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। আমরা স্বাধীন দেশের জন্ম, স্বাধীন দেশে বাস করি, এটা আমাদের গর্ব। ঠিক কিনা বলেন? যারা এই দেশকে স্বাধীন করেছেন তারা এই দেশের গর্ব, তারা আমাদের ভালোবাসা সর্বোচ্চ শিখরে থাকবে। এই বলে তো তাদের স্মরণে গান বাদ্য করে তাদেরকে জাহান্নামে দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে তাদের জান্নাতের ফয়সালা করব। এটা হলো সচেতন একজন বাঙালির জন্য, একজন সচেতন বাঙালি হিসাবে এটা করা উচিত। আর যেগুলো আমরা জানুয়ারিতে কি করে ধুমধাম, এইগুলা আমাদের সমাজে এটা স্বাভাবিক হয়ে গেছে। মনে করে যে এটা একটা আমাদের জন্য বৈধ কাজ, খুব ভালো কাজ। একদম সচেতন নাগরিক তারাও এখানে থাকে, আর সবাই ওখানে সহযোগিতা করে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, আমাদেরকে এই সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সরকার অনেক আগের চেয়ে অনেক হুঁশিয়ার, অনেকগুলা বন্ধ করেছেন। বিশেষ করে ক্লাবগুলাতে এই সমস্ত সারা রাত্র যে গান বাদ্যের অনেকগুলা শিথিল, অনেকগুলা করেছেন, কঠোরতা আসছে। এবং রাত্রিবেলায় ঘোরাফেরা বা ওই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে সারা রাত মদ্যপের মতো, এগুলো অনেকটা আলহামদুলিল্লাহ এখন কমছে। আল্লাহ পাক আরো সুন্দর আমাদেরকে এই দেশের পরিবেশকে আরো সুন্দর করে দেন বলে আমিন। আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমকে মাইনা, তার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।